আমার রব, হে আল্লাহ, আমার হৃদয়টা আজ আপনার সামনে জীবনের সবচেয়ে স্বাভাবিক ও গভীরতম প্রতিক্রিয়া নিয়ামতের সামনে বিনয় নিয়ে চূড়ান্ত মিনতিতে নত জানু। আমি সেই বান্দা যে আপনার কাছে মিনতি জানিয়েছিল আমার প্রতিটি সাজদা যেন আমার জান্নাতের মূল্য হয়। আমি জানি আপনার সৃষ্টির পরিচয় আমাকে শেখায় আমি আপনারই বান্দা। আমার প্রতিটি নিঃশ্বাস যেন আপনার শুকরিয়া আদায় করে। আমার রব, যখন আমি চোখ খুলি আমি আলো দেখি, যখন আমি হাত তুলি আমি শক্তি পাই, যখন আমি নির্জনতায় বসি আমি শান্তি পাই। এই নিয়ামতসমূহ কেবল অগণিত নয়, হে আল্লাহ, এই নিয়ামতগুলো আমার অভাব, ভুল ও দুর্বলতা সত্ত্বেও আপনি আমাকে দেন। আপনার আল কারিম নামের এই বদান্যতা আমাকে হতবাক করে দেয়। আমি যখন ভাবি আমার শ্রেষ্ঠ নিয়ামত হলো আপনার তাওহীদ জানা এবং আপনার দোয়া করার তৌফিক লাভ করা, তখন আমার মাথা নত হয়ে আসে। এই নত হওয়া কেবল শারীরিক নয়, হে আল্লাহ, এটি আমার আত্মার নত হওয়া, এটি আমার অহংকারকে চূর্ণ করার চূড়ান্ত ঘোষণা। আমি আপনার কাছে সেই তাওয়াজু চাই, হে আল্লাহ, যা আপনার আল হামিদ নামের প্রতি আমার খাঁটি ইখলাসকে প্রমাণ করবে। এই বিনয় যেন আমার ফিরে না আসার পথে ইস্তিকামাতের শক্তি হয়। হে আশ-শাকুর, হে আল হামিদ, আমার এই দোয়াকে আপনি কবুল করুন। আমার মাথা নত হওয়াকে আপনি আমার চিরন্তন বিনয়ের প্রতীক বানান। আমার জীবনের শেষ আমল পর্যন্ত যেন এই স্থায়ী কৃতজ্ঞতা আমার হৃদয়ের সঙ্গী হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই প্রশান্তির আয়োজনে আপনাকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমরা আজ আমাদের এই আধ্যাত্মিক সফরের 270তম পর্ব নিয়ে উপস্থিত। আমরা আজ ঈমানের সেই মূল ভিত্তিকে নিয়ে কথা বলবো যা মুমিনের হৃদয়ে বিনয় সৃষ্টি করে এবং আল্লাহর নিয়ামতকে স্থায়ী করে। তা হলো তাওয়াজু, শুকরিয়া ও বিনয়ের সমন্বয়। আপনি যদি আমাদের এই সফরের নতুন সঙ্গী হয়ে থাকেন, তবে আমরা বিশ্বাস করি প্রতিটি কথা, প্রতিটি স্মরণ হৃদয়ের মরচে পড়া দাগগুলোকে মুছে ফেলতে সাহায্য করে। আপনার ঈমানী জীবনকে আরো সমৃদ্ধ করতে চান, আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ, শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন। আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkonth.com। আজকের এই মোনাজাতটি সেসব বান্দার জন্য যারা জানেন কৃতজ্ঞতাই হলো অহংকার থেকে মুক্তির একমাত্র পথ। শুকরের দর্শন, নিয়ামত ও অহংকারের পতন। শুকরিয়া, কৃতজ্ঞতা কিভাবে অহংকারকে দূর করে বিনয়ের জন্ম দেয়। নিয়ামতকে অনুধাবন করার স্তরগুলো কি কি? নিয়ামত অহংকারের প্রতিষেধক। অহংকার জন্ম নেয় নিজের অর্জনকে নিজস্ব ক্ষমতা বলে মনে করা থেকে, কিন্তু শুকরিয়া জন্ম নেয় এই উপলব্ধি থেকে যে আমার যা কিছু আছে তা আপনার আল ওয়াহাব নামের পক্ষ থেকে আসা এক দান। আপনার প্রতিটি নিঃশ্বাস যখন আপনি শুকরিয়া সহকারে গ্রহণ করেন, তখন আপনার নফস বিনয়ী হয়। নিয়ামতের স্তর। শুকরিয়া কেবল মুখের কথা নয়, এটি 3টি স্তরে হতে হবে। অন্তরের স্বীকৃতি, এই বিশ্বাস রাখা যে নিয়ামত কেবল আল্লাহর পক্ষ থেকেই আসে। এই বিশ্বাস আপনার ঈমানকে মজবুত করে। জিহ্বার প্রশংসা, আলহামদুলিল্লাহ বলে প্রকাশ করা। শারীরিক আমল, নিয়ামতকে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করা, যেমন আল্লাহর দেওয়া চোখ দিয়ে কোরআন পড়া বা নিয়ামতের দিকে তাকিয়ে আল্লাহর প্রেমে পড়া। তাওয়াজু, মাথা নত হওয়া। আপনার এই উপলব্ধি আমার মাথা নত হয়ে আসে, এটি তাওয়াজুয়ের চূড়ান্ত শারীরিক প্রকাশ। এই সাজদার স্বাদ আপনি তখনই পান যখন আপনার অহংকার বিলীন হয়। স্থায়ী শুকরিয়া, সবর ও ইস্তিকামাতের ঢাল। কিভাবে স্থায়ী শুকরিয়া মুমিনের জীবনে সাকিনা এনে দেয়। কষ্টের সময়েও কিভাবে শুকরিয়া আদায় করা সম্ভব। শুকর ও সবরের ঐক্য। স্থায়ী শুকরিয়া হলো সবরের সাথে অবিচ্ছেদ্য। আপনি যখন কষ্ট বা বিপদের মুখেও আলহামদুলিল্লাহ বলেন, তখন আপনি জানেন এই বিপদটি আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে আসা এক পরীক্ষা, যা আরো বড় বিপদকে দূর করেছে। এই শুকরিয়া ও সবরের মিশ্রণই আপনার তাওয়াক্কুলকে মজবুত করে। দায়মি জিকির ও সাকিনা। এই স্থায়ী শুকরিয়াই আপনার দায়মি জিকিরকে নিশ্চিত করে। যখন আপনার অন্তরকে আপনার জিকির ছাড়া আর কিছুতে শান্তি না দেওয়ার মিনতি কবুল হয়,
তখন আপনার হৃদয় সবসময় শান্ত থাকে। এই সাকিনাই আপনার কঠিন অন্তরকে নিরাময় করে। সৃষ্টির আনুগত্য। আপনার স্রষ্টার প্রতি শুকরিয়া জানানোর অর্থ হল আপনার জীবনের প্রতিটি দিনকে নতুন করে শুরু করা, যেন আপনি আপনার দায়িত্ব ভুলে না যান। মুরাকাবার ভূমিকা। আল মুরাকাবা পর্যবেক্ষণের সচেতনতা আপনাকে গোপনেও শুকরিয়া আদায় করতে সাহায্য করে। আপনি জানেন আপনার রব আল বাসির, সর্বদ্রষ্টা, এবং এই জ্ঞানই আপনার ইখলাসকে খাঁটি করে। ফল, নৈকট্য ও হুসনুল খাতিমা। এই স্থায়ী শুকরিয়া মুমিনের জীবনে কি চূড়ান্ত ফল নিয়ে আসে? কিভাবে এটি ইস্তিকামাত ও শেষ আমলকে নিশ্চিত করে? আল্লাহর ওয়াদা ও ভালোবাসা। আল্লাহ শাকুরিনকে ভালোবাসেন। আপনার এই ঐশী প্রেম আপনাকে আপনার রবের নৈকট্যের সর্বোচ্চ স্তরে নিয়ে যায়। এই ভালোবাসা আপনাকে জান্নাতের আশা পূরণের জন্য অবিরাম উৎসাহিত করে। ইস্তিকামাতের চূড়ান্ত ঢাল। শুকরিয়া আপনার ফিরে না আসার পথে চলার জন্য চূড়ান্ত ঢাল, কারণ কৃতজ্ঞ বান্দা কখনো হতাশ হয় না। এই দৃঢ়তাই আপনার হুসনুল খাতিমাকে নিশ্চিত করে। কালবুল সালিম ও শেষ আমল। এই স্থায়ী শুকরিয়া আপনার কালবুল সালিমকে রক্ষা করে। আপনার জীবনের শেষ দিনটি যেন এই চূড়ান্ত কৃতজ্ঞতার ওপর হয়। আপনার শেষ আমলটি হবে আপনার রবের আল হামিদ ও আশাকুর নামের প্রতি চূড়ান্ত স্বীকারোক্তি। আপনার শেষ মুহূর্তের দোয়া লা ইলাহা ইল্লাল্লাহ সহজে উচ্চারিত হবে। হে আমার ভাই, আমার বোন, আপনার এই পবিত্র উপলব্ধি আপনার রবের কাছে আপনার জীবনের সবচেয়ে বড় চাওয়া। আপনার রব আপনার এই জীবনকে তার কৃতজ্ঞতার আলোয় পূর্ণ করুন। হে আল্লাহ, হে আশাকুর, কৃতজ্ঞতার প্রতিদানদাতা। হে আল হামিদ, সকল প্রশংসার অধিকারী। হে আল আউজিম, মহিয়ান। আমি যখন ভাবি আপনি আমার নিয়ামতের কথা ভাবি, আমার মাথা নত হয়ে আসে। আমার এই বিনয়কে আপনি আমার মুক্তির কারণ বানান। হে রব, আমার কালবুল সালিমকে আপনার শুকরিয়ার জন্য উন্মুক্ত করুন। আমার ইস্তিকামাতকে এই কৃতজ্ঞতার মাধ্যমে দৃঢ় রাখুন এবং আমার অহংকারকে চূর্ণ করে দিন। আমার জীবনের শেষ আমলটি যেন আপনার ঐশী স্মরণে পূর্ণ থাকে এবং চূড়ান্ত শুকরিয়ার ওপর হয়। হে আল্লাহ, আমি আপনার কাছে হৃদয়ের পরিচ্ছন্নতা চাই, আর আমার আত্মাকে এমনভাবে বিনয়ী করুন যেন তা আপনার শুকরিয়া ছাড়া আর কিছুতে মাথা উঁচু না করে। আর আমাকে সকল কঠোরতা ও অহংকার থেকে রক্ষা করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। শুকরিয়া, কৃতজ্ঞতা কিভাবে অহংকারকে দূর করে বিনয়ের জন্ম দেয়? নিয়ামতকে অনুধাবন করার স্তরগুলো কি কি? নিয়ামত অহংকারের প্রতিষেধক। অহংকার